সেই ব্যাপারে আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই। কিভাবে মানুষ মানুষকে ধোঁকা দেয়, কিভাবে মানুষ মানুষকে ধর্মের আর অধর্মের বার্তা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, এই বিষয়গুলো আমাদের খুব জানার দরকার। কথা বলেন ঠিক কিনা? عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره حضرت আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইযা ওদিআ ফি কবরিহি, যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন কবরের কাছ থেকে চলে আসে, যখন আপনজন কবরের কাছ থেকে চলে আসে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই আপনজনদের পায়ের আওয়াজ সে কবরবাসী শুনতে পায়। আতাহু মালাকানে, ঠিক ওই মুহূর্তে কবরে দুইজন ফেরেশতা নামে ফায়াকুদানিহি, এবং তাকে কবর শুয়া থেকে উঠে বসানো হয়। ফায়াকুলানে, ওই দুইজন ব্যক্তি কবরবাসীকে প্রশ্ন করে, মা কুনতা তাকুলু বিহাদা রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি ধারণা করতে? বা আম্মাল মুমিন, যদি ওই কবরবাসী মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। ফায়াকালু লাহু উনজুর ইলা মাকাদিকা মিনান নার, যখন ওই কবরবাসীর মুমিন ওই প্রশ্নের উত্তর দাত্তহীন কণ্ঠে দিয়ে দিবে, তখন তাকে কবর থেকে জাহান্নামের দিকে দৃষ্টি নিবদ্ধ করা হবে। তখন সে বলবে আমি তো কবরের উত্তর দিয়েছি, আমাকে জাহান্নাম কেন প্রদর্শন করা হলো? তখন তাকে বলা হবে কাদ আদারাকাল্লাহু বিহি মাকআদা মিনাল জান্নাহ, তুমি উত্তর দিয়েছো বলেই ওই জাহান্নামের চিত্রের জায়গাটুকু বদল করে তোমাকে আল্লাহ পাক জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আম্মাল মুনাফিক,